আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ষষ্ঠ ও নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন সম্পর্কে যা জানালো মাওসী। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনা বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। একই সঙ্গে বন্ধ রয়েছে নতুন শিক্ষাক্রমে কার শুরু হওয়া চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নও। গত ৩ জুলাই থেকে শুরু হয়ে ৩০ জুলাই এই মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল। মূল্যায়নের বিষয়ের আগে বিস্তারিত নির্দেশনা জারি করে দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষার তদারক সংস্থা মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাওসির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও ছুটি চলছে, তাই আপাতত কোনো মূল্যায়ন গ্রহণ সম্ভব হচ্ছে না। এ বিষয়ে নিয়ে মাধ্যমিক উচ্চ অধিদপ্তর মাধ্যমিক শাখার পরিচালক সৈয়দ জাফর আলী জানান, আপাতত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় আমরা মূল্যায়ন পরীক্ষাগুলো গ্রহণ করতে পারছি না। বিদ্যালয় খোলার পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান শিক্ষামন্ত্রী নওফেল। মঙ্গলবার ৩০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৭ মন্ত্রী, ৪ সচিব ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এর আগে দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলো শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় মন্ত্রণালয়।